আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরজেস ইজি ইংলিশ টিচিং নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমরা আজকে আলোচনা করব টেন্সের, প্রেজেন্ট টেন্সের দ্বিতীয় পার্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে যেমন এই মুহূর্তে আমি কি করছি আর কথা বলছি, এই মুহূর্তে আমি কি করছি আলোচনা করছি এবং একটু আগে আমি শুরু করেছি। তাহলে বর্তমানে কোনো কাজ চলছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বর্তমানে আমি যা করছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বর্তমানে কোনো কাজ চলছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলা ক্রিয়ার শেষে তেছে, তেছো, তেছি এই সকল প্রত্যয় যুক্ত থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। অর্থাৎ যারা সনাতন পদ্ধতিতে টেন্স আইডেন্টিফাই করতে চান, ওই সকল ক্রিয়ার শেষে কি হবে? তেছো, তেছে, তেছি এই সকল প্রত্যয় যুক্ত থাকবে, আর তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। স্ট্রাকচারটা হবে কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। অবশ্যই এম ইজ আরই থাকতে হবে, কারণ আমরা করছি কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে একটা এক্সাম্পল যদি আমরা দেখি, বলছে আই এম ওয়ার্কিং। আইটা হচ্ছে সাবজেক্ট, আইয়ের সাথে সবসময় এম ব্যবহার করতে হয়, সেজন্য এখানে আমরা এম নিয়েছি। এরপরে কি করা হয়েছে? মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। ওয়ার্ক হচ্ছে আমার মূল ভার্ব, এই ওয়ার্কের সাথে আমি কি করেছি? আইএনজি যুক্ত করেছি। আইয়ের সাথে সবসময় এম বসে। কোন পার্সনের সাথে বি ভার্বের কি বসে এটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, যেখানে আমি পার্সন নিয়ে আলোচনা করেছি এবং বি ভার্বের ব্যবহার আলোচনা করেছি পার্সন অনুযায়ী। আপনারা সেই ভিডিওটা আরেকবার দেখে নেবেন। এরপরে বলছে আরেন্ট আই ওয়ার্কিং, এটাকে করা হয়েছে কি? ইন্টারোগেটিভে। বলছে আরেন্ট আই ওয়ার্কিং, এই আই এম ওয়ার্কিংকে যখন কি করা হয়েছে? ইন্টারোগেটিভ করে দেওয়া হয়েছে, তখন কি হয়ে গেছে? এটা আরেন্ট আই ওয়ার্কিং হয়ে গেছে। এখানে আই এমকে ট্যাগ করে অ্যামেন্ড করা যাইতো, কিন্তু অ্যামেন্ড কখনো হয় না, সেই জন্য হয়েছে আরেন্ট আই। তারপরের এক্সাম্পলটিতে বলছে উই আর ডুইং দ্য ওয়ার্ক। উই সাবজেক্ট, আর হচ্ছে আমার বিভার্ব, কারণ আরের সাথে উইয়ের সাথে সবসময় আর হয়, এবং মূল ভার্ব ডু এর সাথে কি করা হয়েছে? আইএনজি যোগ করে দেওয়া হয়েছে, কারণ সাবজেক্ট এম ইজ আর নিলাম আর, তারপরে ভি ওয়ান হচ্ছে ডু, তার সাথে আইএনজি যোগ করে দিলাম, হয়ে গেল কি? ডুইং। তাহলে কি হলো? ফুল স্ট্রাকচারটা সে মেনটেন করলো, হয়েছে উই আর ডুইং দ্য ওয়ার্ক। এরপরে যেটা আমাদেরকে খুব গুরুত্বের সহিত মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ আইএনজিটা যে আমরা যোগ করব ভার্বের সাথে, কখন আমরা ডাবল স্ট্রেস অর্থাৎ ডাবল লেটার ইউজ করব, কখন শুধু আইএনজি ব্যবহার করবে, এ সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার। বলছে কি? যে সকল ভার্বের শেষে একটি মাত্র ই থাকে, সেই সকল ভার্বের শেষে আইএনজি যোগ করিবার সময় ই বসে না। তার মানে কি? যেই ভার্বটির সাথে আমি আইএনজি যোগ করব কন্টিনিউয়াস করতে গিয়ে, সেই ভার্বের শেষের লেটারটি যদি ই হয়, তাহলে কি করা যাবে না? ওই ইটি বাদ দিয়ে আমাকে আইএনজি ব্যবহার করতে হবে। তাহলে আমি এক্সাম্পল দেখি। বলছে লাভ, LOVE, লাভ, এই ভার্বটির শেষে কি আছে? ই আছে। তাহলে লাভের সাথে যখন আমি আইএনজি যোগ করতে যাব, তখন এই ইটাকে কি করতে হবে? আমাকে বাদ দিয়ে আইএনজি যোগ করতে হবে, হয়ে গেল কি? লাভিং। লক্ষ্য করুন। তারপরে বলছে কি? অ্যারেঞ্জ, এই অ্যারেঞ্জের শেষে কি আছে? ই আছে। অ্যারেঞ্জকে যখন আমি আইএনজি যোগ করে কন্টিনিউয়াস করতে গেছি, তখন অ্যারেঞ্জ কিন্তু ই নাই, কিন্তু খেয়াল করুন আপনারা, ই নেই। তাহলে ইটা আমি আর ব্যবহার করব না, ই বাদ দিয়ে আমাকে আইএনজি যোগ করতে হয়ে গেছে কি? অ্যারেঞ্জিং। তারপরে আছে কি? লাইক, এই লাইক ভার্বটির পরও কি আছে? একটা ই আছে। এটাকে যখন আমি আইএনজি যুক্ত করতে যাচ্ছি, তখন আমি ইটা রাখছি না, ইটা বাদ যাচ্ছে, ই বাদ দিয়ে আমি আইএনজি যুক্ত করছি। তাহলে কি করতে হবে? যে সকল ভার্বের শেষে ই থাকবে, ওই ই বাদ দিয়ে আমাকে আইএনজি যোগ করতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। তারপরে বলছে কিন্তু যে সকল ভার্বের শেষে দুইটি ই থাকে, এতে গেল আমার একটি ই। যদি দুইটি করে ই থাকে, তাহলে আমি কি করব? তাহলে যে সকল ভার্বের শেষে দুইটি করে ই থাকে, উহাদের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ওই দুইটা ইর জায়গাতেই থাকবে, সাথে আমি আইএনজি যোগ করবো। একটা এক্সাম্পল যদি আমি দেখি, বলছে সি এর মধ্যে SEE, দুইটা ই আছে। তাহলে আমি যখন কি করলাম? এটাকে কন্টিনিউয়াস করতে গেলাম, আমি কিন্তু দোনোটাই নিয়েছি, একটা ইউ আমি বাদ দিইনি, মূল শব্দের সাথে শুধু খালি আইএনজি ব্যবহার করেছি। এরপরে এগ্রিরও শেষে কি আছে? দুইটা ডাবল ই আছে। এখানেও আমি একই রকম রেখেছি, কোনো পরিবর্তন আনিনি, শুধু খালি কি করেছি? আইএনজি ব্যবহার করেছি, অর্থাৎ মূল শব্দের সাথে আইএনজি ব্যবহার করেছি। তাহলে যে সকল ভার্বের শেষে ডাবল ই থাকবে, দুইটা ই থাকবে, ওই সকল ভার্বে মূল ভার্বের সাথে কি করতে হবে? শুধুমাত্র আইএনজি যোগ করে দিব, শুধুমাত্র আইএনজি যোগ করে দিব। কখন? যখন দুইটি ভার্ব থাকবে শেষে। এই এক সিলেবল বিশিষ্ট, অর্থাৎ এক সিলেবল বিশিষ্ট ভার্বের যদি একটি মাত্র ভাওয়েল থাকে এবং উক্ত শব্দের শেষে যদি একটি মাত্র কনসোনেন্ট থাকে, আমরা দেখবো এক্সাম্পল রান। এই রান এক্সাম্পলটি হচ্ছে কি? এক সিলেবল, কারণ রান আমি এক শব্দেই উচ্চারণ করছি। এই রানের মধ্যে কি আছে?
এন এর পূর্বে মাঝখানে কি আছে, একটা ইউ আছে। এই ইউটা হচ্ছে কি একটা ভাওয়েল, কারণ ভাওয়েল কি কি আমরা সবাই জানি, এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে কি আমাদের ভাওয়েল। এই ইউটা হচ্ছে কি একটা ভাওয়েল। তাহলে বলছে এক সিলেবল বিশিষ্ট ভার্বের যদি একটি মাত্র ভাওয়েল থাকে, একটি মাত্র ভাওয়েলই এখানে আছে ইউ, উক্ত শব্দের শেষে একটি মাত্র কনসোনেন্ট থাকে এবং ইউর পরে একটি মাত্র কনসোনেন্ট, সেটা হচ্ছে এন, তবে আইএনজি যোগ করিবার সময় ডাবল কনসোনেন্ট বসিবে। অর্থাৎ ওই যে কনসোনেন্টটা পাচ্ছি আমরা শেষে এন, এই এনটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। রান এর তাহলে বানান হয়ে যায় কি, কন্টিনিউয়াস রানিং, ডাবল এন হয়ে যায়। অর্থাৎ ব্যাপারটাকে আমরা আরো সহজে যদি মনে রাখতে চাই, এইভাবে করে বলতে হবে, এক সিলেবল বিশিষ্ট ভার্বের মাঝখানে যদি একটি মাত্র ভাওয়েল থাকে এবং তারপরে যদি একটি কনসোনেন্ট থাকে, কন্টিনিউয়াস করার সময় কনসোনেন্টটা ডাবল হয়ে যায়। এখানে এনটা হচ্ছে কনসোনেন্ট এবং এনটা এখানে এসে ডাবল হয়ে গেছে, কন্টিনিউয়াসের বেলা হয়েছে আর ইউ ডাবল এন আইএনজি, রানিং। আবার কাটের মধ্যে এই ইউটা হচ্ছে কি একটা ভাওয়েল এবং ভাওয়েলের পরে আছে একটা কনসোনেন্ট। অর্থাৎ এক সিলেবল বিশিষ্ট ভার্বের ভাওয়েলের পরে একটি কনসোনেন্ট থাকলে কনসোনেন্টটি ডাবল হয়ে যায় আইএনজির বেলায় কন্টিনিউয়াস গঠন করার সময়। তো কাটিং, এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস, এখানে এসে ডাবল টি হয়ে গেছে, তাহলে কি হয়েছে, কাটিং হয়ে গেছে, কাট থেকে কাটিং। তারপরটা হচ্ছে স্টপ একটা এক্সিলেবল বিশিষ্ট ভার্ব এবং এই ভার্বে একটা ও আছে, এই ও এর পরে কি আছে আবার সবাই লক্ষ্য করুন, পিই, তার মানে দুইটা কনসোনেন্ট আছে। এখানে এসে কিন্তু আর আমার কনসোনেন্টটা ডাবল হয়নি, শুধু খালি মূল শব্দ স্টপের ই বাদ দিয়ে আইএনজি হয়ে গেছে। তাহলে আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, এক সিলেবল বিশিষ্ট ভার্বের মাঝখানে যদি একটি ভাওয়েল থাকে এবং ভাওয়েলের পরে একটি মাত্র যদি কনসোনেন্ট থাকে, অর্থাৎ একটি ভাওয়েল প্লাস একটি কনসোনেন্ট যদি থাকে, তাহলে কনসোনেন্ট কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। আবার যদি এরকম হয় ভাওয়েল প্লাস টু কনসোনেন্ট, একটা ভাওয়েল প্লাস টু কনসোনেন্ট হলে কিন্তু আর ডাবল হবে না। একটা ভাওয়েল প্লাস দুইটা কনসোনেন্ট হলে কি হবে, শুধু খালি আইএনজি যোগ করে দিতে হবে। অর্থাৎ ব্যাপারটা যদি আমি আরো ভালোভাবে বুঝাতে চাই, একটি ভাওয়েল প্লাস একটি কনসোনেন্ট হলে কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। আর যদি একটি ভাওয়েল প্লাস দুইটি কনসোনেন্ট থাকে তাহলে শুধু খালি আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, তারপরে আমরা দেখব কি এবার তারপরের যেই ব্যবহারটা, সেখানে বলছে একটি মাত্র ভাওয়েলের পরে একটি মাত্র এল থাকলে আইএনজি যুক্ত করিবার সময় উক্ত এল ডাবল হয়। আবার আমরা কি পেলাম, ভাওয়েলের পরে যদি একটা এল থাকে তাহলে আইএনজি যোগ করা যাবে না, কি করতে হবে, ওই এলটাকে ডাবল করে তারপর আইএনজি যোগ করতে হবে। আবার যদি আমি কথাটা বলি, ভাওয়েলের পরে যদি একটা মাত্র এল থাকে তাহলে এল ডাবল হবে, তারপর আইএনজি যোগ করতে হবে। আবার ভাওয়েলের পরে, যেমন আমি এটাকে যদি আবার একটু ভেঙে দেখাই, বলছে কি ভাওয়েলের পরে অর্থাৎ একটি ভাওয়েল থাকবে প্লাস একটি এল থাকবে, একটি ভাওয়েল এবং একটি এল থাকবে, তাহলে কি করতে হবে, ডাবল হয়ে যাবে, কনসোনেন্টটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। যেমন কি ট্রাভেলের এখানে কি আছে, ই, শেষের লেটারটা হচ্ছে এল, একটা মাত্র এল মানে একটা মাত্র কনসোনেন্ট এবং তার পূর্বে কি আছে, এ ই আছে, ইটা হচ্ছে কি একটা ভাওয়েল। তাহলে একটি মাত্র ভাওয়েল এবং একটি মাত্র এল যদি থাকে তাহলে কি হয়ে যাবে, এই এলটি ডাবল হয়ে যাবে, ট্রাভেল এল ডাবল হয়ে তারপর আইএনজি যুক্ত হয়েছে। এবং অন্যদিকে যে সকল ভার্বের শেষে ওয়াই থাকে এবং আইএনজি যুক্ত করিবার সময় ওয়াই এর কোনো পরিবর্তন হয় না, যেমন হাড়ির শেষে কি আছে, ওয়াই আছে, এখানে হাড়িই থাকবে, মূল শব্দের সাথে শুধুমাত্র আইএনজি যোগ করতে হবে। তাহলে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা মনে রাখতে হবে, আমরা একটু আগে যেটা দেখেছিলাম কি, যদি ভাওয়েলের পরে একটি মাত্র কনসোনেন্ট থাকে তাহলে কনসোনেন্ট ডাবল করতে হয়, আবার যদি ভাওয়েলের পরে একটি মাত্র এল থাকে তাহলে এলটিকে ডাবল করতে হয়। এটা শুধুমাত্র কখন, যখন একটি কনসোনেন্ট এবং একটি মাত্র এল থাকবে ভাওয়েলের পরে, তখন সেই কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি পেলাম, আবার যে সকল ভার্বের শেষে ওয়াই থাকে এবং আইএনজি যুক্ত করিবার সময় ওয়াই এর কোনো পরিবর্তন হয় না, তাহলে কি হাড়ির শেষে কি আছে, ওয়াই আছে এবং হাড়ির সাথে মূল হাড়ির সাথে আমরা শুধু খালি আইএনজি যোগ করেছি, আইএনজি যোগ করে আমরা কন্টিনিউয়াস গঠন করেছি। নিশ্চয় সবার কনফিউশনটা কেটে গেছে, কোথায় আইএনজি যোগ করতে হবে এবং কোথায় ডাবল হবে অথবা হবে না। আমরা এবার দেখব কন্টিনিউয়াস টেন্সগুলো সাধারণত কোথায় কোথায় ব্যবহার করা হয়। যেমন কোনো কাজ কিছু আগে শুরু হয়ে এখনো চলছে, যেমন একটু আগেই আমি আপনাদের সাথে আলোচনা করতে শুরু করেছি, আমার আলোচনা এখনো চলছে, আমার বক্তব্য এখনো চলছে, এরকম সেন্টেন্সগুলোতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি, যেমন ইট ইজ রেইনিং, এখনো বৃষ্টি হচ্ছে,
বৃষ্টি আরও আগে শুরু হয়েছিল, এখনও চলছে, ইট ইজ রেইনিং। তারপরে কাজটি এই মুহূর্তে ঘটছে না, যে কাজটা এই মুহূর্তে ঘটছে না, যেমন হি ইজ নট ওয়ার্কিং ফর অ্যান এক্সামিনেশন, সে কি করছে না, পরীক্ষার জন্য কাজ করছে না। তাহলে যেই কাজটা সে করছে না, এই মুহূর্তে সে করতেছে না, এই মুহূর্তে সে পরীক্ষার জন্য কোনো কাজই করতেছে না, সেটাই হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নিকট ভবিষ্যতের কোনো নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট বুঝাইতে কি করতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। যেমন আমরা এই যে এর আগের এক্সাম্পল আমরা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে দেখেছিলাম, ওখানে বলা হয়েছিল নিকট ভবিষ্যতের ক্ষেত্রে কি ব্যবহার করতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয় যদি সেটা নিশ্চিত না হয়। কিন্তু যদি নিশ্চিত হয়, অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট, আমি ফিক্সড, আমার ফ্লাইট হয়ে গেছে, আমার টিকিট কাটা হয়ে গেছে, আমার ফ্লাইট আগামীকাল কি হবে, আমাকে যেতেই হবে, এই ধরনের নির্দিষ্ট নিকটতম ভবিষ্যৎগুলোর ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। বলছে আই এম কামিং ইউ টুমরো, আমি আগামীকালই তোমার কাছে আসছি, আমার টিকিট হয়ে গেছে, আমাকে যেতেই হবে, আমি নিশ্চিত আমি তোমার কাছে আসছি। নিকট ভবিষ্যতে কোনো নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট বুঝাইতে কি করতে হয়, এই ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। তাহলে এই ধরনের ভার্বগুলো কি কি, যেগুলো নিকটতম ভবিষ্যৎ প্রকাশ করে, যেমন অ্যারাইভ, ড্রাইভ, কাম, গো, ফ্লাই, লিভ, স্টার্ট, ট্রাভেল ইত্যাদি। এরপরে ক্রমবৃদ্ধি বা হ্রাস বুঝাইতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। কিরকম, বেড়ে যাচ্ছে অথবা কমে যাচ্ছে। বলছে ইট ইজ গেটিং ডার্ক, আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে আসছে। হ্যাঁ, তারপর বলছে বাংলাদেশ ইজ বিকামিং পুয়ার ডে বাই ডে, বাংলাদেশ দিনের পর দিন দরিদ্র হয়ে যাচ্ছে। যদিও এক্সাম্পলটা এখনো গ্রহণযোগ্য না, কারণ বাংলাদেশ এখন দিন দিন কি করছে, ডেভেলপ করছে। বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে। হ্যাঁ, তাহলে কি বলছে, ক্রমবৃদ্ধি বা হ্রাস বুঝাইতে ব্যবহার করা হয় কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আজ এই পর্যন্তই। নিশ্চয়ই সবাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে সকল কনফিউশন আপনাদের মন থেকে দূর করে ফেলেছেন। সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন ভিডিও আপলোড হলে যাতে আপনারা পেয়ে যান, সেজন্য বেল বাটনে ক্লিক করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।